দেখুন, আমাদের রাজ্যে যেভাবে ভোট নিয়ে ছাপ্পা ভোট, বুথ দখল, রিগিং, মানে সেই 70-এর দশকে, আমার তখন জন্ম হয়নি, 72 থেকে শুরু হয়েছে, সেইটা চলেছে। আমি আজকে আর্কাইভে বসছিলাম ইলেকশনের কোন আর্কাইভে কি আছে দেখার জন্য। বিশ্বাস করুন, এমন এমন ছবি চোখে পড়ে যে সত্যি সত্যি এ রাজ্যে একটা সুষ্ঠু এবং ঘটনাবিহীন, অন্য রাজ্যের মতো, প্রতিবেশী রাজ্যের মতো ভোট খুব জরুরি। আমার পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস আজকে, যেমন ঘটনাচক্রে আপনাদের জানিয়ে রাখি যে আজকেই এই ভোট চুরি ঠেকাতে পোলিং বুথের কি করা যায়, মানে বায়োমেট্রিক সিস্টেম শুরু করা যায় কি না, মানে যেরকম ঠিক মোবাইল ফোনের ক্ষেত্রে আমরা ফেস আইডেন্টিফিকেশন একটা সিস্টেম আছে, সেইটা করা যায় কি না, এ নিয়ে আজকে একটা PIL হয়েছে, জনস্বার্থ মামলা হয়েছে, অশ্বিনী উপাধ্যায় বলে একজন করেছেন। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, যে প্রত্যেকটা নির্বাচনে লক্ষ্য করুন, সকাল থেকে টেলিভিশন চ্যানেলগুলো খুলুন, যে ছবি আপনারা দেখতে পাবেন, যে জিনিসের সাক্ষী হবেন, অন্য কোনো রাজ্যে এখন হয় না। অর্থাৎ এ রাজ্যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের একটা প্রয়োজন ছিল। আমি কয়েকটা ছবি একটু আপনাদের, খুব ছোট্ট ধরুন 2016, আমি আরও পিছনে যেতে পারি, বাম আমলেও যেতে পারি, কোনো অসুবিধে নেই, আর্কাইভে সব আছে। কিন্তু তার আগে 2016-র 11ই এপ্রিল রানীগঞ্জে একটা বুথ থেকে, আমি খুব কয়েকটা নির্বাচনের কয়েকটা ছবি দেখাচ্ছি, অসংখ্য এরকম আছে, আমাদের আর্কাইভেই আছে। কিন্তু প্রতিনিধিমূলক ছবি এটা এই জন্য, তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের যে কোনো ভোট, যে কোনো স্তরে, পুরসভা থেকে বিধানসভা, বিধানসভা থেকে লোকসভা, লোকসভা, বিধানসভা, সর্বত্র এই ছবিটা দেখা যায়। আমি প্রথমে যেটা দেখাবো, 2016 সালের 11ই এপ্রিল রানীগঞ্জে বুথ থেকে একজন মহিলা, তিনি নাকি মায়ের জন্য ভোট দিতে এসছেন, মায়ের হয়ে, মায়ের নামটাই বলতে পারেননি। এরকম অসংখ্য। একটা দেখি। आपका नाम क्या है? मेरा नाम ये शबाना खातून। शबाना खातून। मम्मी का नाम क्या है? मम्मी का नाम देखिए इसमें है तो। आपका मम्मी का नाम आपको नहीं पता? नहीं, इसमें लिखा है। इसमें लिखा आपको नहीं पता? जाओ जाओ घर चल जाओ। কেউ বলতে পারেন সব জেলায় হয়, কলকাতা শহরে হয় না। কলকাতা শহরে আসি, 2016 চতুর্থ দফার ভোট 21শে এপ্রিল নারকেলডাঙ্গা হাই স্কুলে ছাপ্পা দিতে ধরা পড়ছেন। দেখুন। আমি এই নিয়ে দুবার এসেছি, মানে ফার্স্ট একটা যেটা করেছি ভুল করেছি, এটা এখন আমার জেনুইন ভোট। আমি তৃণমূলের এই নিয়ে দুবার। আমাদের পাশের বাড়িতে থাকে উনি, মানে আসেননি উনি। আচ্ছা, কেউ বলতে পারেন যে বিধানসভা ভোট, আচ্ছা খুব ভালো। লোকসভা ভোট 2019-এর 6ই মে, দেখি কি ছবি ধরা পড়েছিল আরামবাগের তারকেশ্বরে। এক নম্বর, এক নম্বর সুইচ অপূর্ব এক নম্বরে, এক নম্বর। ভাবতে পারেন, নেতা একজন বৃদ্ধাকে বলছেন আপনার ভোট হয়ে গেছে, চলে যান বাড়ি। আমি বলছি যে ব্যালট খাওয়া, পুকুরে ব্যালট ফেলা, একদম EVM জ্বালিয়ে দেওয়া, অজস্র ছবি আছে। আমি যেহেতু, কেউ বলতে পারেন বরণ ইলেকশন দেখাচ্ছেন, ছোট্ট একটা বিধাননগর পুরসভা সেই দিন 2022-এর 12ই ফেব্রুয়ারি, এটা অবশ্য ওই মার খাওয়ার দিন নয়, আরেকটা 27 নম্বর বুথের লাইন, সেখানে এক ব্যক্তি, তিনি বলছেন একই নাম, পদবি পাল্টে যাচ্ছে, অসাধারণ সংলাপ। আমি বলছি এরকম হাজার হাজার আছে, স্যাম্পল দেখি। আমার ভালো নাম হচ্ছে, ভালো নাম দেখে নিন। ভালো নাম কি? দেবাশিস ঘোষ। আর ডাকনাম রণজিৎ দাস। হ্যাঁ হ্যাঁ, দাস আর ঘোষ দুটো টাইটেল। মানে আমার সবাই দাস বলে ডাকে, বাট আমার দেবাশিস ঘোষ অরিজিনাল না। সত্যি কথা বলো। সত্যি কথা বলছি। এই তো এই পাড়ায়। কার্ড আছে তোমার, দেখাও। হ্যাঁ, এটা দেখাও, এটা দেখাও। কি আছে লেখা? নাম দেবাশিস ঘোষ। আর তোমার আসল নাম কি? রণজিৎ। রণজিৎ কি? রণজিৎ দাস বলে সবাই ডাকে, মানে আমার একটু টাইটেলে গন্ডগোল আছে তো। এ তো হজবরলর হিজবিজ বীজ, সকালে একটা নাম, বিকেলে একটা নাম। ভাবতে পারছেন, বিশ্বনাথ চক্রবর্তীকে ভালোবেসে লোকে সঞ্জীব দাস বলে ডাকে।